ওকে। আচ্ছা প্রান্তর ভাই, এই যে আমরা দেখতেছি যে আজকে ইকবালের ২৭তম মৃত্যুবার্ষিকী। তো ইকবাল এখনো চরমভাবে প্রাসঙ্গিক আমাদের কাব্য জগতে, ফিলোসফিক্যাল জগতে। আমরা দেখি যে বাংলা অঞ্চলে যারা বড় বড় মুসলিম জাগরণের জন্য, অথবা বাঙালি যে রেনেসাঁ যেটাকে বলি, বাঙালি মুসলিম রেনেসাঁ পেছনে আল্লামা ইকবালের ব্যাপক ভূমিকা। যেমন কাজী নজরুল ইসলামের কবিতার মধ্যে আমরা ইকবালের ব্যাপক স্পিরিট পাই, গোলাম মোস্তফার কবিতার মধ্যে ইসলামিক ব্যাপক স্পিরিট যেটা ইকবাল দ্বারা প্রভাবিত, ফররুখ আহমদের মধ্যে। তারপর আপনি যদি দেখেন যেটা কুমার শহীদুল্লাহ, তাদের অনুবাদ আছে, ইকবালের বিভিন্ন অনুবাদ আছে। তারপর আরো যদি হিন্দুদের মধ্যে কলকাতার মধ্যে অনেক বড় বড় যারা মানে তাত্ত্বিক, হ্যাঁ, অমিয় চক্রবর্তী, আমরা দেখি ইকবালের যে অনুবাদ গুলা দেখি প্রায় মানে এই অঞ্চলের আসলে যারাই একটা জাগরণের চিন্তা ভাবনা করে, এটা হিন্দু মুসলিম না, মানব জাগরণের জায়গা থেকে সবাই ইকবাল যারা প্রভাবিত, ইকবালের স্পিরিট কোট করে, আলাপ কবিতা কোট করে। তো এইটা আপনি কিভাবে দেখেন আসলে? ইকবাল প্রভাবটা কেমন আসলে আমাদের এই অঞ্চলে আপনার জায়গা থেকে নর্মালি আর কি? আসলে যতদিন পর্যন্ত পৃথিবীতে জুলুম, অত্যাচার, নিপীড়ন থাকবে, বিপ্লবের একটা আকাঙ্ক্ষা মানুষের ভিতর থাকবে, ইকবালের মতো রাইটাররা মানে সবসময় শুধু বাংলাদেশে না, যেখানে তাদের লেখা পৌঁছাবে সেখানেই তারা প্রাসঙ্গিক থাকবে। আপনি যদি দেখেন যে ধরেন যে ইরানের যে বিপ্লবটা হয়েছে, ইরানের বিপ্লবে কিন্তু দেখা যাচ্ছে ইকবালের রাইটিং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আলী শরীয়তি অথবা খোমেনি, এরা কিন্তু ইকবাল দ্বারা চরমভাবে প্রভাবিত, ঠিক আছে। তারপরে আফগানিস্তানে যে আন্দোলনগুলো হয়েছে এগুলাতে ইকবালের ভালো প্রভাব আছে। আপনি যদি ধরেন পাকিস্তানের যে ইমরান খান অথবা তাকির, জিন্নাহ তো ইকবাল দ্বারা প্রভাবিত। জিন্নাহ তো মানে ইকবালকে স্পিরিচুয়াল গুরু মানত। হ্যাঁ, গুরু মানত। আবার আপনি যদি এর দোকানের কথা ধরেন, এর দোকান কিন্তু বিভিন্ন তার বক্তৃতার ভিতরে ইকবালের কোটেশন ইউজ করে, ঠিক আছে। আমেরিকাতে কিন্তু ইকবাল সেই লেভেলের জন্য। হ্যাঁ, আপনি যদি এটা যদি দেখেন বর্তমান সময়ে মুসলিম দেশগুলোর ভিতরে যেসব মুসলিম দেশ স্বাধীন গণতান্ত্রিক ওইতে কিছুটা চেষ্টা করতেছে বা মোটামুটি একটু মানে হয়ে ওঠার চেষ্টা করতেছে, মানে শক্তিশালী একটা ওয়েস্টের জন্য এক ধরনের একটা ইয়ে হয়ে পরাশক্তি হয়ে ওঠার চেষ্টা করতেছে। সবগুলো দেশের প্রধানরা ইকবাল দ্বারা নানাভাবে প্রভাবিত, ঠিক আছে। আপনি যদি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, ইকবালের লেখা টোটাল, ইকবাল যদিও উর্দুতে লেখালেখি করছে, ইংলিশে লেখালেখি করছে, পার্সিতে লেখালেখি করছে, ইকবালের লেখালেখির বেশিরভাগ ছিল ফার্সিতে, ঠিক আছে। মানে 60% মধ্যে 8টাই হচ্ছে ফার্সিতে, 60% এর মতো, এবং আরো বেশি। হ্যাঁ, এবং ইরানে ইকবালকে ইকবাল লাহোরি নামে মানে খ্যাতনামা। আমরা যদি একটা জিনিস স্মরণ করি সেটা হচ্ছে ইরানে যে ইসলামী বিপ্লব হয়েছে, ইরানে ইসলামী বিপ্লবের আগে মানে আমি একটা স্মৃতিচার মানে একটা লেখা করতেছিলাম, ইকবালের ইরানের ইসলামী বিপ্লবের আগে ইরানের বিভিন্ন মাঠ অথবা বিভিন্ন জায়গায় আঙিনাতে মানে ছোট ছোট গ্রুপ করে করে ইকবালের কবিতাগুলো তারা আবৃত্তি করতো। তার মানে বিপ্লবীরা ইকবাল দ্বারা অনেক বেশি প্রভাবিত, এবং ইকবালের যে জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, এগুলো সেলিব্রেশন ইরানে চরমভাবে মানুষ উদযাপন করে এবং খুবই সম্মান দেয়। তো সেক্ষেত্রে আপনি যেটা বলছেন প্রাসঙ্গিক, মানে শুধুমাত্র আপনি যাদের নাম উল্লেখ করছেন, ডক্টর শহীদুল্লাহ, বাংলা অঞ্চলে মানে 20 শতাব্দীতে এমন কোন রাইটার নাই ইনক্লুডিং রবীন্দ্রনাথ ঠাকুর যিনি ইকবাল সম্বন্ধে কনসার্ন ছিলেন না, এবং ইকবালের লেখা যারা প্রভাবিত করে। জাতীয় সঙ্গীত যেটা আগের যেটা ছিল, সারা জাহাঁ চাহামারা হিন্দ চাহামারা, এটা তো ইকবালের লেখা, ইকবালের প্রাথমিক যুগের লেখা। এই তো আচ্ছা ভাই, এই যে কেন আমরা আসলে প্রাসঙ্গিক, ইকবালের চিন্তার মধ্যে এমন কি আছে যেটা আসলে আমরা এখনো, অথবা যারা বড় বড় কবি সাহিত্যিক এই অঞ্চলে তারা খুব কানেক্ট করে, এটা থেকে নিতে হয়, ইকবালের যে সমুদ্র থেকে আমরা এখনো ওই নিতে হয়, মানে ইয়ার মতো, ওই যে আমরা সমুদ্র দর্শনে যাই না, গিয়ে আমরা হয়তো কেউ সমুদ্র একটু পানি নিয়ে আসি, কেউ হয়তো শামুক নিয়ে আসি সমাজে গর্জন শোনার জন্য। ইকবাল ওই চিন্তা করতো সমুদ্র, ভাবের সমুদ্র, যে সমুদ্রের মধ্যে আসলে এই অঞ্চলে প্রায় মোটামুটি সবাই অবগাহন করে, গোসল করে, স্নান করে। এটা ইকবাল চিন্তা এমন কি জিনিস আছে আপনার কাছে? যদি আমি শুধু ইকবাল বলবো না, ইকবাল, রবীন্দ্রনাথ, এই ধরনের যারা রাইটার, এদের চিন্তা মানুষকে মানে হয়ে উঠতে, ব্যক্তি হিসেবে হয়ে উঠতে সহায়তা করে। এই জন্য ইকবালের লেখা গুরুত্বপূর্ণ, এই জন্য রবীন্দ্রনাথের লেখা গুরুত্বপূর্ণ। দুইটা, রবীন্দ্রনাথ তার লেখার মেন স্পিরিট সেটা নিচ্ছে রামায়ণ, মহাভারত অথবা গীতা, মানে রুমিদার মজার কাহিনী মাঝখানে একটা বলি আপনারে, যে রুমি কিন্তু এমন একটা ফিগার, যে রুমি তো সুফিদের মধ্যে অনেক জনপ্রিয় সুফি, এছাড়া অত জনপ্রিয় সুফি অত লিটারেলি আর কি। রুমি তো যেহেতু আগে এক সময় বড় আলেম ছিল, আলেম থেকে বড় সুফি হয়েছে, এর ফলে
রুমিন ভাষাটা আসলে খুবই কানেক্টিং মানে কানেক্ট করতে পারে। তো আমরা যেটা শুনি যে রবীন্দ্রনাথের ফ্যামিলিতে তার দাদা যে দ্বারকানাথ ঠাকুর ছিল, তো উনি ফার্সি ভাষায় রুমির যে মস্তবি পড়তো, হাফিজ পড়তো, উমর খৈয়াম পড়তো। তো ওই সূত্র ধরে রবীন্দ্রনাথ আসলে এগুলো পড়তো, যেহেতু ওই সময়টাতে আসলে ফার্সি ভাষা খুব জনপ্রিয় ছিল, রাষ্ট্রীয় ভাষা ছিল, তখন মোগলরা শাসন করতেছিল। ওই জায়গাটা দেখি আমরা যে রুমি দ্বারা আমরা এই অঞ্চলের দুজন বড় কবি, ইকবালও খুব বেশি কানেক্ট করতেছে, আবার এটা রবীন্দ্রনাথ কানেক্ট করতেছে। দুজন, একজন রবীন্দ্রনাথ রুমি থেকে নিয়ে হয়েছে হিন্দু অথবা বাঙালি জাগরণের একটা যে স্পিরিট তৈরি করে, বিশ্ব মানুষের জাগরণের কথাও আছে। ইকবাল হচ্ছে বিশ্ব মানুষ জাগরণ, আবার মুসলিম জাগরণের কথাও ইকবালের মধ্যে আছে। তো আমার আপনার কাছে মূল আলাপটা যে ইকবালের চিন্তার মধ্যে স্পেসিফিকলি এমন কি দর্শনটা যেটা আপনি ইকবালের যদি দুই একটা কবিতা যদি কোট করতে পারেন, যে বিখ্যাত একটা কবিতা আছে যে খুদি কুকার বোলান ইতনা তেহার তাকদীর সে পেহলে খুদা বান্দা সে খুদ পৌঁছে বাতা তেরি রাজা। এই যে বললাম না ব্যক্তিকে হয়ে ওঠা এটা যে এই কথাটা যে নিজেকে এমন ভাবে গড়ে তোলো, নিজেকে এমন ভাবে উপস্থাপন করো, হাজির করো যেন ঈশ্বর খোদা তোমার ভাগ্যে কি লিখবে এটা লেখার পূর্বে তোমাকে জিজ্ঞেস করে যে বাতা তেরি রাজা কে, তোমার কি ইচ্ছা, তোমার কি ইচ্ছা। এই যে আমরা যে একটা পূর্ববর্তী তাকদীর যে বানাই ফেলছি, আমাদের তাকদীরে কি হবে না হবে সব আল্লাহ আগে থেকে লিখিত। তো ইকবাল কিন্তু এই কথা দিয়ে কিন্তু তাকদীরটাকে ফিক্সড রাখতেছে না, এমন বলতেছে যে নিজেকে হয়ে ওঠাটাই আসলে রিয়েল তাকদীর, এবং আমি নিজেই আমার তাকদীরটা লিখি। আল্লাহ সেখানে শুধু একজন রাইটার, কিন্তু কি লিখবে সেটা আল্লাহ আমাকে জিজ্ঞেস করে লিখতে হয়। এই যে একটা স্পিরিট, এটা কিন্তু আসলে মানে শুধু মুসলিমদের জন্য না, পাশ্চাত্য অপাশ্চাত্য প্রাচ্য পুরো সব জায়গাতে আসলে ইকবালের ইয়াটা মানে খুবই স্পিরিটেড আর কি। তো এমন আমি যেটা জানি যে আপনি ইকবালের যে জাভেদনামাটা খুব বেশি পড়ছেন খুব ভালোভাবে। তো জাভেদনামা খুব বেশি পড়ছি বলতে একবার পড়ছিলাম, মানে কিন্তু আপনারা দুইবার পড়ছেন। তো আমি আজকে আপনার কাছে শুনতে চাইবো ইকবালের মানে কিছু মানে চিন্তা যে আসলে আপনি তো জানেন এখানে আমরা বসছি খুব তাৎক্ষণিক, আর কবিতা তো আসলে জিনিসটা হইতেছে কি আপনি যে মানে ফার্সিতে বলতে তা না, মানে আপনি জাস্ট ভাবটা না সেটা তো অবশ্যই ধরেন বিষয় হচ্ছে যে ইকবালের তো প্রায় অনেক লেখাই পড়ছি, কিন্তু জিনিসটা হচ্ছে এগুলোকে ধরেন কোটেশন আকারে মুখস্থ করা, যেমন যেরকম কুদিকের বলেন এটা এরকম কয়টা লাইন হয়তো মুখস্থ আছে এরকম, কিন্তু বেশিরভাগ আসলে আমাদের মুখস্থ না। আমরা মানে উপভোগ করা, আমি আসলে ইকবাল মানে মেনলি এটা বক্তৃতা বিবৃতি দেওয়ার জন্য আসলে ইকবাল পড়ি না। আমার কাছে জিনিসটা তার লেখাটা আমাকে টাচ করে। কেন টাচ করে? হ্যাঁ, আপনি কেন ইকবাল ছাড়তে পারবেন না? আপনি কেন ইকবালের জগতে আসলে আমি দেখি যে আপনি সারাক্ষণ না সারাক্ষণ ওরকম না আপনি এক্সাজারেশন না করে বেটার, মানে সারাক্ষণ না। আমি যদি বলেন যে মানে আমি ইকবাল দ্বারা মোটিভেটেড, ঠিক আছে? হ্যাঁ, আমি বলছি কেন ইকবাল আপনাকে মোটিভেটেড করে এবং এখন ইকবাল আপনাকে চাঙ্গা রাখে, এবং যে কোনো মুহূর্তে আপনি যদি জিমাই যান চেতনাগত ভাবে আপনি ইকবাল করলে আবার কেমন চাঙ্গা হয়ে ওঠেন। এদের কি পান আসলে, কি নেশা আছে কি? না আসলে আমার ভিতরে তো এক ধরনের বিপ্লবী আকাঙ্ক্ষা আছে, ঠিক আছে? তো আমি যে অঞ্চলের মানুষ, আমি যে সমাজের ভিতরে বসবাস করি, আমি যাদের সাথে বসবাস করি, আমি দেখছি যে আসলে মানে এই মানুষদের ভিতরে যদি আপনি ওই বিপ্লবী আকাঙ্ক্ষার একটা বাস্তবায়ন গড়াতে চান, তাহলে আপনাকে ইকবাল করতে হবে। আপনি যদি ধরেন আমি ব্যক্তিগতভাবে ইবনে খালদুনের পরে মুসলিম ওয়ার্ল্ডে যেসব চিন্তকরা আসছে, মানে ইবনে খালদুন মারা গেছে 1406 সালে, 5 সালে, তারপরে মুসলিম ওয়ার্ল্ডে ইকবালের মতো এত প্রাচ্য দুইটার জ্ঞানে সমৃদ্ধ এবং মানে বিশেষ করে জাতপাতের ঊর্ধ্বে উঠে মানে সমাজকে দেখা, অথবা মানে তার স্পিরিট হয়তো কোরআন, কিন্তু বিষয় হচ্ছে ইসলামী ঐতিহ্য, কিন্তু সেখানে কিন্তু আপনি জাতপাতের ধুলাময়লা আপনি পাবেন না, ঠিক আছে? ওই জায়গা থেকে ধরেন আপনি যদি বর্তমান 21শ শতাব্দীতে ইসলাম নিয়ে যদি আপনি আসলে কোনো কিছু করতে চান, তাহলে আপনাকে ইকবালে ফিরে যেতে হবে। আমি ব্যক্তিগতভাবে আমার কিছু মানদণ্ড আছে, যেমন ধরেন আমি কোনো একজন ইসলামিক থিঙ্কার যাদেরকে সাধারণত বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা করে, মানে আমি দেখি কি তিনি কি ইকবাল পড়ছেন কি পড়েন নাই। যদি ইকবাল পড়েন তাহলে আমি তারপরে আমার এক ধরনের মূল্যায়ন থাকে, আর যদি না পড়েন আমি মনে করি আসলে আমার কাছে মনে হয় যে ধরেন ইকবাল যদি ইকবাল না পড়েন তাহলে বর্তমান সময়ে আসলে খুব মুসলিম স্পিরিট, ওই স্পিরিটটাকে ধারণ করা, যে মুসলিম স্পিরিটটা এটা এমন একটা স্পিরিট যে মুসলিমরা একসময় পুরো পৃথিবী ডমিনেট করছে, শাসন করছে, সাম্রাজ্য বিস্তার করছে, এবং ওই সাম্রাজ্যের এখন তার নাই। এবং আমরা দেখি যে এখন মুসলিম ওয়ার্ল্ড যে গাজাতে যে বিশাল গণহত্যা হইতেছে, সেখানে মুসলিমদের অসহায়ত্ব দেখতেছি। ভারতে হিন্দুরা বলতে হিন্দুত্ববাদী যে ইয়ারা
মানে প্রপাগান্ডিস্ট অথবা জুলুমবাদী, আধিপত্যবাদী, হিন্দুত্ববাদীরা, তারাও মুসলিমদের উপর আসলে নিধন করতেছে, অত্যাচার নিপীড়ন করতেছে। আমাদের সারা বিশ্বে এই ধরনের জুলুম নিপীড়ন চলতেছে। এট দ্য সেম টাইম মুসলিম বিশ্বের মধ্যে একসময় বুক বিলাস, সৌদি, মধ্যপ্রাচ্য অনেকগুলো দেশ মুক্ত। তার মানে এটা বোঝা যাচ্ছে যে এটা আসলে একটা পরাজিত সভ্যতা। কিন্তু এই পরাজিত সভ্যতাকে আবার মানে প্রতিনিধি নিজেকে কল্পনা করে এই পরাজয়ের মানে ভারটা, কষ্টটা, যন্ত্রণাটা বুকে নিয়ে আবার নতুন একটা সভ্যতা তৈরি করার যে আশা আকাঙ্ক্ষা, এটা সেম টাইম দুইটা ভয়াবহ হতাশা, দুঃখ, বেদনা, দ্য সেম টাইম অনেক লম্বা একটা আশা। এটা নিয়ে ইকবালের মধ্যে দেখবেন একটা সমস্যা করে কি মাঝে মাঝে সে আমাদের যে ইসলামিক যে সুফি ধারণা আছে, সে যদিও সুফি দ্বারা প্রভাবিত, কিন্তু ইসলামের মধ্যে যে সুফি ধারাটা আমাদেরকে আত্মজাগরণের কথা বলে না, আত্মবিকাশের কথা বলে না, যে সুফিটা পুরো পৃথিবী গঠন করার কথা বলে না, পৃথিবী শাসনের কথা বলে না, সেই সুফি ধারাটাকে ইকবাল ভয়াবহ ক্রিটিক করতেছে, চরমভাবে ক্রিটিক করতেছে। আবার ইসলামের মধ্যে যে মোল্লাতান্ত্রিক যে ধারাটা আছে, শরিয়াবন্দি ধারা, এটাও যখন আসলে শুধু সে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ফতোয়া নিয়ে থাকে, হ্যাঁ, বৈশ্বিক যে বড় ধরনের যে সমস্যা সমাধানের চিন্তা তা থাকে না, আবিষ্কার করা, বড় বড় আবিষ্কার অথবা মানুষের সমস্যা সমাধানের যে ধর্ম ইসলাম আমাদের প্রপোজ করে, ওই ইসলাম তারা না করে, তারা করে কি ক্ষুদ্র ক্ষুদ্র যে ফতোয়া কেন্দ্রিক থাকে। ইকবাল এই ইসলামটাকে চরমভাবে তারা ইকবাল ক্রিটিক করে। এট দ্য সেম টাইম ইকবাল মানে ধার্মিক যে গ্রুপ এদেরও ক্রিটিক করতেছে, কারণ তার মধ্যে আত্মজাগরণ নাই, সে পুরো পৃথিবী পরিচালনার তার খায়েশ নাই, সে কোথাও খলিফাত্ব তার মধ্যে হারাই ফেলছে। এট দ্য সেম টাইম সুফি যারা তারা হারাই ফেলছে। তো ইকবালের বিখ্যাত একটা লাইন আছে এমন যে সুফি কো মাকামাত মে খো গয়া আর জাহিদ কো রেওয়ায়াত মে খো গয়া। এটা বলতে বোঝায় যে আমাদের সুফিরা যে স্পিরিচুয়াল যে সাধনা যে বিভিন্ন স্টেজ থাকে, স্টেজের মধ্যে সে আল্লাহ পাইতে যে সেরা সে নিজেকে হারাই ফেলছে। আবার আমাদের যারা শরীয়পন্থী যারা আছে, যারা মাওলানা আছে, তারা করে কি হাদিসের এবং কোরআনের রেফারেন্স দিতে দিতে, দলিল দস্তাবেজ খুঁজতে খুঁজতে তারা আসলে ওই মূল কথাটা হারাই ফেলে। আমরা প্রায়ই দেখি যে আমাদের ওয়াজ মাহফিলগুলো এগুলো দেখি ওই স্পিরিট নেই। তো ইকবালের মধ্যে এই দুইটা ব্যাপারই আছে। ইকবাল এট দ্য সেম টাইম পাশ্চাত্যের অনেক সমালোচনা করে, পাশ্চাত্য সভ্যতা বস্তুবাদী সভ্যতা, এই বস্তুবাদীতে আসলে আমাদেরকে পণ্যের মতো রূপান্তরিত করে। ওই জায়গা থেকে ইকবাল কার্ল মার্কস, হ্যাঁ, অথবা মার্কসের চিন্তাধারা দ্বারা চরমভাবে প্রভাবিত। আবার যারা স্পিরিটেড বয়ানের ক্ষেত্রে ইকবাল নিচ্ছে নিতেছে, ইকবাল আবার পাশ্চাত্যের জন্য সমালোচনা করে, আবার পাশ্চাত্যের অনেক গুণগানও করে। কিন্তু পাশ্চাত্য অন্তপক্ষে যাই হোক সভ্যতা তৈরি করতে পারতেছে এই ব্যাপারটা। তো এই দিক থেকে কিন্তু ইকবাল আসলে খুবই মানে ভার্সেটাইল চিন্তা ভাবনা ইকবাল করে। তো আমরা ব্যাপার হচ্ছে ইকবালের আরো যদি আমরা স্পেসিফিকলি ইকবালের ব্যাপার নিয়ে আমরা আলাপ করি, যে ইকবালের যে রাজনৈতিক চিন্তা আসলে, হ্যাঁ, ইকবালের রাজনৈতিক চিন্তা আসলে কেমন, এই ব্যাপারে ধারণা থাকে। অথবা এই যে 47 দেশভাগ হইল, হ্যাঁ, অনেকেই বলে যে দেশভাগের পেছনে আল্লামা ইকবালের যে ফিলোসফি, যে দ্বিজাতি তত্ত্ব, হ্যাঁ, পাকিস্তান হবে, ওই যে হিন্দুস্তান হবে, এর ভিত্তিতে দেশভাগ হয়েছে। অনেকে বলতো এই যে 47 দেশভাগের পেছনে আল্লামা ইকবালের ফিলোসফিটাকেও অনেক দেয়, গুরুত্ব দেয়, ইকবাল তারা প্রভাবিত। এটা আপনি কিভাবে দেখেন, অথবা এটা কতটুক বাস্তব, কতটুক সত্য মিথ্যা, ব্যাপারে কিছু আমাদের বলতে পারেন? না, এটা তো মানে আপনি একটা জিনিস দেখেন, যখন মানে সাধারণত কবিরা সবসময় একটু অ্যাডভান্স চিন্তা করে। ইকবাল এই উপমহাদেশে যখন বসবাস করতে গেছে, হিন্দু মুসলিমদের ভিতরে যে বেসিক যে সমস্যাগুলা, মানে একসাথে বসবাস করা যে কতটা ডিফিকাল্ট, সেটা সে বহুত আগে মানে একদম অনুমান করছিল, এবং একটা মানে মুসলিম রাষ্ট্রের স্বপ্ন দেখছিল। কিন্তু ইকবাল কিন্তু পাকিস্তান সৃষ্টির আগে কিন্তু ইকবাল মারা যায়। ইকবাল মারা যায় 1938 সালে, আর পাকিস্তান হয় 47 সালে। তো সেক্ষেত্রে ধরেন এই বলা যেতে পারে যে ইকবাল পাকিস্তানের মানে স্বপ্ন দেখছে, কিন্তু সেটা হচ্ছে যে দেখতে পারে নাই, মানে যেটা তার শিষ্য জিন্না মানে তার দ্বারা মোটিভেট হয়েছিল, ইয়ে করছিল। এখন জিনিসটা হচ্ছে, আপনি যদি দেখেন, ধরেন যদি মানে এটা ইসরায়েলের বিষয়টা আনাটা এখানে ঠিক হবে না, বাট ইকবাল নিজেরা কোন জায়গায় কল্পনা করছে? ইকবাল আসলে প্রকৃতপক্ষে মানে ওয়েস্টের বিপরীতে ইস্টের একটা সভ্যতার কথা কল্পনা করছে। ইকবাল কিন্তু এই জন্য কিন্তু লিখতেছে ফাইয়াল মাসিক, মানে প্রাচ্যের বার্তা। সে কিন্তু তখন কারা ক্রিটিক করে লিখছিল এটা? মানে প্রাচ্যের বার্তা দিতেছে পাশ্চাত্যকে, হ্যাঁ, পাশ্চাত্যকে দিচ্ছে, বাট গ্রেটের একটা বইকে মানে বইয়ের বিপরীতে সে ক্রিটিকারে এই প্রাচ্যের বার্তাটা মানে ফাইয়াল মাসিকটা হাজির করছে। তো ইকবালের ধরেন, আপনি যদি ধরেন ইকবালের মার্কসে সে যেভাবে ক্রিটিক করতেছে, বা নিচে যেভাবে ক্রিটিক করতেছে, বা বিভিন্ন আমাদের এই উপমহাদেশের ধরেন যে ক্যারেক্টার গুলো আছে, নানকের সে যে দৃষ্টিভঙ্গিতে দেখতেছে, অথবা বিশ্বমিত্রের যে দৃষ্টিভঙ্গিতে দেখতেছে, অথবা দেখা যাচ্ছে যে রামরে সে যেভাবে দেখতেছে, এগুলা আসলে ধরেন খুবই ইনসাইটফুল। এই আলাপটা তো এখন যে আলাপটা করতেছেন তাতে দেখতেছে, এটা মূলত এই যে জাভেদ ইকবালের
আর জাভেদনামার না, জাভেদনামার ভিতরে সবকিছু নাই। কিন্তু জাভেদনামা তো আমরা একটা দেখি ইকবাল একটা আধ্যাত্মিক। আচ্ছা, জিনিসটা দেখেন, ইকবাল আসলে প্রকৃতপক্ষে চাইছিল কি? ইকবাল চাইছিল কি একটা মানে ইকবাল বলছে কি ওয়েস্ট হচ্ছে যে ম্যাটেরিয়ালিস্টিক, আর ইস্ট হচ্ছে যে ইস্টে আছে কি ইস্টের স্পিরিচুয়ালিটি আছে। তো ওয়েস্টের সেই জিনিসটা নাই। তো ওয়েস্ট চাইলে ইস্ট থেকে স্পিরিচুয়ালিটি নিতে পারে, অথবা ইস্ট চাইলে ইস্টের স্পিরিচুয়ালিটির সাথে যদি মানে কাজের ভিতরে কর্মের ভিতরে গতিময়তা আনার মধ্য দিয়ে যদি সভ্যতার অগ্রগতি করানো যায়, তাহলে ইস্টের একটা সভ্যতা তৈরি করা সম্ভব। তো ওয়েস্টের সেই গতিশীলতাকে সে এখানে আনার চেষ্টা করছে, ঠিক আছে। আবার মানে ওয়েস্টের অফার করছে যে তুমি ইস্টের পাশ্চাত্যের শরীর আছে, আত্মা নাই। আবার এখানকার যে যারা মানে প্রাচ্যের আত্মা আছে, শরীর নেই, এটা ব্যাপারটা। তো দুইটা যদি একসাথে লাগানো হয় তাহলে পারফেক্ট একটা বডি হবে। এই বডিটা আবার ইকবাল কিন্তু পুরোপুরি যে পাশ্চাত্যের পুরোপুরি যে বডিটা, এই বডিটাকে ইকবাল শুধরাইতে চায়। আবার এখানকার যে সোল আছে, আত্মা আছে মানে প্রাচ্যের, এটা একটা শুধরাইতে চায়। ভাবতেছে এখানকার যারা সাধুরা সন্ন্যাসী সাধনা করতেছে, তার আত্মা ডেভেলপ করতেছে, সেই দুনিয়া হারিয়ে ফেলছে। ওদিকে পাশ্চাত্যে তারা বিশাল বড় সভ্যতা তৈরি করছে, কিন্তু তার আত্মা লস্ট হয়ে গেছে। এবার দেখছে দুইটার মধ্যে। কিন্তু তারপরও মোটের উপরে ইকবালের কিন্তু মেইন এজেন্ডা কিন্তু এটাও না। ইকবাল মেনলি হচ্ছে একটা আধ্যাত্মিক বিপ্লব। ইকবাল মনে করছে, ইকবাল সোসাইটি যখন দেখছে আসলে মানুষ বিভিন্ন ধর্মীয় ভাবে মানে অর্থনৈতিক ভাবে বিভিন্ন ভাবে কারাক্টার হয়ে গেছে। এই কারাপশন থেকে বাঁচার জন্য প্রথমত মানুষের জীবনে সামাজিক যে বিপ্লব, এই বিপ্লবের পূর্বে তার একটা নৈতিক এবং একটা আধ্যাত্মিক বিপ্লব দরকার। সে আধ্যাত্মিক বিপ্লবের এজেন্ডা থেকে সে কিন্তু আধ্যাত্মিক যে ভ্রমণটা করতেছে জাভেদনামাতে, সে বিভিন্ন লোকদের মানে বিভিন্ন ক্যারেক্টারদের সাথে তার দেখা হচ্ছে। কার সাথে দেখা হয় এইখানে তো ধরেন আপনার আমার তো এই মুহূর্তে যাদের নাম মনে পড়তেছে, যেমন তার বিশ্বমিত্রের সাথে দেখা হয়, নিচ্ছের সাথে দেখা হয়, রুমিতে যেমন তার সফরসঙ্গী ছিল। তারপরে আপনার যেমন আবু জাহেলের সাথে দেখা হয়, আবু জাহেলের বিলাপ। তারপরে ধরে বলো তো আবু জাহেলের সাথে আপনি দুইটা ব্যাপার, আফগানির সাথে দেখা হয়। আবু জাহেলের সাথে যখন দেখা হয় ইকবালের জাভেদনামায়, এবং ইবলিসের সাথে যখন দেখা হয়, এই দুইটা ঘটনা আমাদের কোনটা? যখন আবু জাহেলের সাথে দেখা হয় ইকবালের আবু জাহেলের সাথে, তখন কি কথাবার্তা হয় আবু জাহেলের সাথে ইকবালের? আবু জাহেল মেনলি হইতেছে একটা বিলাপ করে আর কি। আবু জাহেল যে মানে ওইটা আমাদের জানেন যে আমরা বিডিএসএফ যে আমরা ক্লাসিক করছিলাম, ক্লাসিকের ভিতরে এই বইটা নিয়ে আলাপ হয়েছিল। ওই সময় আমিও বেশ 20-25 মিনিট কথা বলছিলাম, রুমি মেনলি আলাপটা করছিল। তো সাবিদিন ভাই মেনলি ওই যে আবু জাহেলের যে বিলাপ, মানে আবু জাহেলের যে মানে আবু জাহেল যে মানে নরকের ভিতরে কিরকম কষ্ট আছে, সে তার মানে ওই সময়ের বিষয় নিয়ে আসে, মানে সে তার বিলাপ করতেছে আর কি। তার এই দুর্দশার মানে বিলাপের নাম আবু জাহেলের বিলাপ নামে একটা কবিতা আছে বেশ, মানে ওটার মধ্যে অনেকটা এই টাইপের কিনা যে আবু জাহেল তার পুরাতন, আবু জাহেলের সিম্বলিক আসলে কি বোঝায়? আবু জাহেল কিন্তু প্রতীকী অর্থে আসলে পুরাতন বন্দোবস্তর প্রতীক, পুরাতন সভ্যতা, সংস্কৃতি, প্রথা, ধর্ম, যে ধর্মটার মধ্যে নতুন ভাবে সংস্কার করা, নতুন চিন্তা হাজির করা। আবু জাহেল কিন্তু ওইটার প্রতীক। রসুলের সাথে আবু জাহেলের যে দ্বন্দ্ব, কনফ্লিক্ট, সেটা কিসের আসলে? আবু জাহেল পুরাতন বন্দোবস্তের প্রতীক, রসুল অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফেটটা হচ্ছে মূলত নয়া বন্দোবস্ত, নয়া ধর্ম, নয়া চিন্তা, নয়া দর্শন প্রতীক। এবং ইকবালের মধ্যে কিন্তু প্রচন্ড ভাবে একটা নতুন সভ্যতা তৈরি করা, এর জন্য নতুন চিন্তা তৈরি করা, ধর্মটাকে পরিশোধন করা প্রচুর ভাবে ইকবালের মধ্যে আছে। এবং যেটা আমরা দেখি ইকবালের বিখ্যাত যে বই যে রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম, এই যে রিলিজিয়াস থট ইন ইসলাম, সে তো রিলিজিয়াস বিলিভ বলে না, থট বলছে। যে ধর্মের মধ্যে যে চিন্তা আছে, আমরা তো প্রচলিত ভাবে ধার্মিকরা আসলে ধর্মটাকে বিশ্বাসের বস্তু বানায় ফেলছে। ইকবাল বলছে না, ইটস নট এ ম্যাটার অফ বিলিভ, এটা হচ্ছে ম্যাটার অফ থিঙ্কিং, থট। তো এই যে ধর্মের যে চিন্তা, ধর্মের যে বিশ্ববিখ্যাত, ধর্মের যে সমাজ গঠনের চিন্তা, ধর্মের যে নারী পুরুষের সম্পর্কের চিন্তা, ধর্মের যে আসলে রাজনৈতিক চিন্তা, অর্থনৈতিক চিন্তা, ধর্মের যে বিশ্ব পরিচালনার যে চিন্তা, ধর্মের যে কালচারাল চিন্তা, কালচারাল যে মিশ্রণের চিন্তা, ইকুয়াল একটা চিন্তা আকারে দেখতেছে। এই চিন্তাটা এতদিন পর্যন্ত যে একটা জড়তার মধ্যে আটকে গেছে, স্থিরতার মধ্যে আটকে গেছে, নতুন ভাবে চিন্তাটা কিভাবে ডেভেলপ করা যায়, ঠিক আছে? এই কারণে কিন্তু ইকবাল বই লিখতেছে যে রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম। তো সে বলছে যে ইসলামের মধ্যে এটাকে রিকনস্ট্রাক্ট করতে হবে। চিন্তাটা কেন করতে হবে? এই বইটারে অনেকে হয়তো বলতে পারে যে ইসলামিক ফিলোসফিক্যাল বই। আসলে ইসলামিক ফিলোসফিক্যাল বই না, ফিলোসফির যে দ্বারা যে গ্রিস হয়ে রোম হয়ে ইউরোপ হয়ে মুসলিম সভ্যতা হয়ে, ইকবাল হচ্ছে ওই যে ক্লাসিক্যাল যে ফিলোসফিক্যাল দ্বারা, কিন্তু এটা ইকবালের এই বই। এই বইটার গুরুত্বটা এই জায়গাতে যে আমরা দেখি যে ইকবালের জন্ম মৃত্যুটা হচ্ছে মানে দুইটা বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময় ইকবালের মৃত্যু, তাই না? এটা খুবই টার্মোয়েল। এবং আপনি যদি দেখেন যে ওই সময়ে এই যে ইকবালের জন্ম 1877
1938 সালে জন্ম, এত বেশি যারা এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে পরে মাঝামাঝি সময়ে যারা জন্ম, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা চিন্তকের মধ্যে ভয়াবহ পেইনফুল জার্নি আছে, টার্মোয়েল আছে। তারা কেউ চলে গেছে হতাশার গভীর ডুবে যায়, কেউ আবার নতুন ভাবে সভ্যতা তৈরি করার জন্য স্পিরিট দিতেছে, নানান পুস্তক তৈরি করতেছে। কেন করতেছে? কারণ একটা বিশ্বযুদ্ধ যখন হয় তখন আসলে পুরো পৃথিবীটা কলাপস করে, বৈশ্বিক কিয়ামত হয়েছে আসলে যুদ্ধের মধ্যে। তো এই কারণে ইকবালের মধ্যে একটা পৃথিবী গঠন, ইকবাল শুধু যে মুসলিম চিন্তার পুনর্গঠন চাইছে তা না, আসলে পুরা হোল যে যতগুলো সভ্যতা আছে, ধর্ম আছে, প্রত্যেকটারই আসলে চিন্তার পরিমার্জন দরকার। কেন নতুন সভ্যতা তৈরি করতে গেলে, কারণ কেন বিশ্বযুদ্ধগুলো হয়েছে? কারণ আমাদের চিন্তা পদ্ধতির পচনের কারণে কিন্তু বিশ্বযুদ্ধগুলো হয়েছে, মারামারি কাটাকাটি হানাহানি হয়েছে। আমাদের মধ্যে আধ্যাত্মিকতা শূন্যতা তো দেখা দিচ্ছে, এটা তো শুধু মুসলিমদের মধ্যে না, পুরো ওয়ার্ল্ডেই দেখা দিচ্ছে। তাহলে ইকবাল কিন্তু ওই বইয়ের মধ্যে এটা প্রস্তাবনা করে। হ্যাঁ, ইকবালের যে আরেকটা বিখ্যাত যে বই আছে, যেটা হচ্ছে যে এই যেটা আমরা বার্ট্রান্ড রাসেলের যে বিখ্যাত বই আছে, হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি, ইকবালের এই বইটা, যে বইটাকে বলা হয় যে মুসলিমদের ওই জায়গায় ইকবাল, বার্ট্রান্ড রাসেল অথবা বার্ট্রান্ড রাসেল বলে ক্রিশ্চিয়ানিটির ইকবাল। বইটা হচ্ছে এটা থিসিস পেপার, যদিও এটা হচ্ছে যে ডেভেলপমেন্ট অফ মেটাফিজিক্স ইন পার্সিয়া, পার্সিয়াতে কিভাবে আসলে মেটাফিজিক্সটা ডেভেলপ করলো, আধ্যাত্মিকতা ডেভেলপ করলো, এই কেন্দ্রিক চিন্তাটা। তো আপনার যদি এটা নিয়ে কোনো কিছু বলার থাকে, যে ইকবালের দুইটা গুরুত্বপূর্ণ বই নিয়ে, ফিলোসফিক্যাল বই আসলে ইকবাল যে যেটা চিন্তা করছে, দেখা যাচ্ছে কি মানে বইটার নামটা দেখেন, মানে মানে চিন্তার সংস্কার, রিকনস্ট্রাকশন অফ দ্য রিলিজিয়াস থট অফ ইসলাম, অফ রিকনস্ট্রাকশন অফ দ্য চিন্তাটা কিন্তু মুসলিম। আসলে ধরেন একজন মানুষ হচ্ছে কি, মানুষ তাই যা সে চিন্তা করে, ঠিক আছে, যদি তার চিন্তাটা পরিবর্তন করে তাহলে কিন্তু মানুষটাই চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তো সুতরাং আমরা ধরেন ইকবাল, আপনি যদি দেখেন মানে ইসলামের যে চিন্তাগুলা, মানে এই যে মাযহাবগুলা মানে মাযহাব মানে অভিমত, ঠিক আছে, ওপিনিয়ন, মানে ইমাম আবু হানিফা এক ওপিনিয়ন দিছে, মানে মালিকি এক ওপিনিয়ন দিছে, হাম্বলি এক ওপিনিয়ন দিছে, এগুলা কিন্তু মানে ইসলামের ফুল স্ট্রাকচারটাই কিন্তু হইতেছে একটা চিন্তার মানে মানে চিন্তার উপর বেস করে একটা ধর্ম। অন্য কোনো ধর্মতে কিন্তু চিন্তার এত বেশি গুরুত্ব নাই। মানে ইসলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি আলেম সমাজ, ওলামা। ওলামা মানে কোরআনে ওলামা সম্বন্ধে বলা হয়েছে, বা ইসলাম মানে মুসলিম সমাজে ওলামারাই নেতৃত্বটা দেয়। ওলামা মানে কি? জ্ঞানী মানুষ। এখন ওলামার সংজ্ঞা নিয়ে হইতে পারে ওলামা আসলে জ্ঞানী মানুষ কারা। এখন তো মানে ওলামার সংজ্ঞাটা অনেক বেশি সংকুচিত করা হয়েছে, যে শুধুমাত্র যারা ধর্মীয় বিষয়ে জ্ঞানী এরা কিন্তু ওলামা। কিন্তু প্রকৃত অর্থে ধরেন যারা জীবন ও জগৎ সম্বন্ধে যাদের জ্ঞান আছে, মানে একজন বিজ্ঞানীও আলেম হতে পারে, কিন্তু আমরা তো মানে এইভাবে ভাবি না আর কি। এখন আলেম বলে আর কি, হ্যাঁ আমরা এখন ধরেন আলেম শুনলে দেখা বললে বা আমাদের চোখের সামনে বেশি আসে এরকম লম্বা জুব্বা পরা, বড় বড় দাড়ি আছে, ঠিক আছে, মাথায় পাগড়ি পরা একজন মানুষ। অথবা বিজ্ঞানী বললে কিন্তু আমাদের শিখেছে না, বিজ্ঞানী বললে কিন্তু আমাদের সামনে একটা পিকচার তৈরি হয়ে যায়, সে কোটটাই পরা, এই ভদ্রলোক। কিন্তু বিজ্ঞানী বন্ধু এমন, আমরা যখন দেখি যে দেশিনা বিজ্ঞানী, সেও তো বড় বড় জুব্বা পরা, আমাদের কিন্তু আমার মাথায় আসে না। কারণ আমি তো ধরেন ফখরুদ্দিন রাজি, ইবনে সিনা, আল ফারাবি, এরা তো ধরেন পলিমার ছিল, তো একই সাথে ওরা মানে বিভিন্ন বিজ্ঞানের উপরও মানে এক্সপার্ট ছিল। তো সেই ক্ষেত্রে ধরেন মুসলিম ওয়ার্ল্ড কিন্তু দেখা যাচ্ছে যে ওই ডাইমেনশনটা ছিল আর কি। তো এখন এসে ধরেন এই বিষয়গুলোরে সংকুচিত করে ফেলা হয়েছে। তাহলে এখানে আমরা একটা ব্যাপার যদি আপনার বলি, যে ইকবালের আসলে মূলত দেখতেছে যে চিন্তা পদ্ধতি পরিবর্তন করা, যে চিন্তা পদ্ধতি আমাদেরকে আসলে ভালো ফল দেয় না, এই জায়গা থেকে কিন্তু ইকবাল মুসলিমদের চিন্তা পদ্ধতি ক্রিটিক করতেছে। আমাদের ধর্মীয় চিন্তা পদ্ধতি, আমাদের সুফি চিন্তা পদ্ধতি, সে উভয়ের সংস্কার চাইতেছে। যেমন আমরা জুলাই যে বিপ্লব হইলো, অভ্যুত্থান হইলো, এর অভ্যুত্থানের মূল জায়গায় কিন্তু আসলে কি আমার সংস্কার চাওয়া। আমরা একটা ব্যাপার ভাবে দেখি যে ৭১-এর পরবর্তীতে আমাদের এখানে বড় ধরনের ইসলামী স্কলার না, যা আসছে আসলে ওই বক্তা আসছে নানান ধরনের, যারা স্টেজ কাঁপায় গ্রামের ঠিক কিনা বেঠিক কিনা, যারা আসলে যেই মানুষগুলো বোঝেই না যে ঠিক না বেঠিক কি, তারা যদি থেকে সম্মতি নেওয়া। তো যেই মানুষটা একটা নিম্নবর্গের মানুষ, যে বই টেক্সট পড়ে না, জানে না, তাদের সম্মতি নেয়, এই ধরনের তৃতীয় শ্রেণীর আসলে ধর্মীয় বক্তা আমাদের সামনে আসছে। কিন্তু ইকবাল আমাদের সামনে যে ধরনের ধর্মীয় চিন্তকের কথা বলে, যে ধরনের বিশ্ববিখ্যাত দেয়, এই বিশ্ববিখ্যাত আমাদের পরবর্তীতে নাই। আমরা বলি যে ইকবাল দ্বারা প্রভাবিত হওয়া, কিন্তু আমরা ইকবাল দ্বারা পরবর্তীতে আমরা নাই, লস্ট হয়ে গেছে। না, ধরো আপনি তারপরেও মুসলিম ওয়ার্ল্ডে, মুসলিম সোসাইটিতে যারা ধরেন ভালো কিছু করতেছে, ওরা কিন্তু সবাই ইকবাল দ্বারা কিন্তু আমি বলছি ইকবাল যে ধরনের স্বপ্নের তরুণদের কথা বলছিল, ইকবালের কবিতার ভিতর শাহীন, যে ইকবাল যে স্বপ্নের তরুণদের স্বপ্ন দেখছিল, মানে তারা আসলে যে সংখ্যায়, মানে ইকবাল বলতেছিল আমি
মানে আমি আশায় আছি অনাগত মুসাদের, ঠিক আছে, সেই অনাগত মুসারা আসলে ওই যে পরিমাণে উনি যেভাবে আশা করছিলেন সেটা হয়তো মানে এখনো ধরেন মানে আমাদের এখানে ওই সংখ্যায় আসতেছে না। বাট যেমন ইকবালের একটা কবিতা আছে, যেমন আমি এটা মানে ফেসবুকে শেয়ার দিছিলাম, একটা কবিতার মানে অনুবাদটা এরকম: হাজারো জনতার নেতা আসছে তোমাদের বন্দিশালার এটা আপনি যখন আমার ছেলে হইছে তখন আপনি এটা দিছিলেন ছবিটা দিয়ে আরাফে, তোমাদের বন্দিশালার শিকলগুলো ভেঙে দাসত্বের শিকল ছিঁড়তে মানে। তো আপনি যদি দেখেন জুলাইয়ের সাথে যদি এটা কানেক্ট করেন, হাজারো জনতার নেতা কিন্তু আমরা কিন্তু নাহিদ রে পাইছি, মাহফুজ রে পাইছি বা অনেক পাইছি, আমি তাই স্পেসিফিক কারণ বলেছিলাম। তো তাহলে কিন্তু এই ইকবালের চিন্তাগুলো কিন্তু ম্যাটেরিয়ালাইজ হচ্ছে। যেমন যদি জুলাই গণঅভ্যুত্থানে দেখেন, ওদিসি কিন্তু দেখা যাচ্ছে কি, আমি 3 তারিখ বা 2 তারিখের দিকে ওদিসি কিন্তু ইকবাল একটা গান তারা ইয়ে করতে করতে মিছিলের সময় তারা একটা গান গাইতেছিল। ওই গানটা যে জনতা হবে দেশের মালিক, ওই আসে সেই জামানা, ওই যে যেটা জহির রায়ন তার মুভির ধরে ইউজ করছিল। তো এটা কিন্তু জুলাইও কিন্তু ইকবাল বিভিন্নভাবে মানে খুবই রিলেভেন্ট ছিল। আমি নিজেও ইকবালের কোটেশন লিখে স্ট্যাটাস দিছিলাম। তো আসলে ধরেন আপনি যদি ধরেন যে কোনো আন্দোলন সংগ্রাম, ন্যায্য আন্দোলন সংগ্রামে আপনি ইকবালরে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। এটা মানে একদম ইকবালের কি একটা কথা আছে না, যে ইয়াতে ওই যে ধান উপার্জনের মধ্যে, হ্যাঁ মানে যে ফসলের মধ্যে শ্রমিকের ইয়া থাকে না, সেটা জ্বালাই দাও, করে দাও, এই গানটাই ওই গানটাই ছিল আর কি। ইকবাল কিন্তু আমাদের ইয়ে চরমভাবে প্রভাবিত ছিল আমাদের যে এস এম সুলতান আর্টিস্ট, বিখ্যাত আর্টিস্ট। সে তারও যে আপনি যদি দেখেন তারেক মাসুদের বিখ্যাত যে একটা আদম সুরত যে তার একটা ক্ষুদ্র ইয়া আছে শর্ট ফিল্মটা, এটার মধ্যে কিন্তু যখন এস এম সুলতান সাক্ষাৎকার নেয়, সে কিন্তু এই কোটেশনটাই করে, যেই ফসলে মানে ফসল উৎপাদকের অধিকার নেই, তাকে এটা জ্বালাই দাও, এনলি মার্কসিস্ট। আপনি যদি দেখেন এস এম সুলতানের যে ইয়ের ভিতরে, এস এম সুলতানের চিত্রকল্পের ভিতরে যদি দেখেন, মানে মানুষগুলো দেখবেন খুবই মানে শক্তিশালী, সুঠাম, মানে এটা ইকবালের যে মর্দে মুসলমান মানে যে মুসলমান মানে আপনি আমাদের বলুন তো, মর্দে মুসলিম, মর্দে মুসাফির, মর্দে মুমিন, এই ধারণাটা কি আসলে? ইকবালের খুদি নিয়ে আলাপ করা, খুদি আসলে কি? আচ্ছা, মর্দে মুসলিম তো হইতেছে ধরেন একজন মানে যে মুসলমানের স্বপ্ন ইকবাল দেখে, যে মানে মানে তার জ্ঞান মানে এক ধরনের মানে মর্দে মুসলিমের বাংলাটা কি করা যেতে পারে? এনি আইডিয়া? হ্যাঁ, শক্তিশালী ইয়া হবে জিন্দা, এটা মানে খুবই ওই ধরনের মুসলিম। আচ্ছা, খুদি বলতে খুদির ব্যাপারটা নেই, বলেন যে ইকবালের খুদি বলতে আসলে কি বোঝায়? খুদি কি আসলে আমিত্ব? আমাদের এখানে যে আমি বলি যে ইকবালের যে ফিলোসফির যে জায়গাটা, মূল জায়গাটা হচ্ছে খুদিত্ব। তা আমাদের ভারতবর্ষ এবং সুফিদের মধ্যে একটা ধারা আছে যে খুদি মানে হচ্ছে ফানা হয়ে যাওয়া, যে নিজের সেলফকে বিনাশ করে দেওয়া, নাশ করে দেওয়া। হ্যাঁ, যেটা বৌদ্ধ ফিলোসফির মধ্যে আমরা বলি শূন্যতাবাদ, নাশ করে দেওয়া, নিজের বিনাশ। তারপর আমরা যে চর্যাপদের যে বিখ্যাত কোটেশন যে দুষ্ট গরু অপেক্ষা শূন্য গোল অনেক ভালো, এখানে কিন্তু শূন্য গোল মানে কি, নিজেকে নাই করে। দুষ্ট গোল হচ্ছে আমার ভিতরকার যে কামনা বাসনা, ডিজায়ার করে, তো যদি ডিজায়ার গুলো আমাকে তাড়িত করে, তাহলে ওই অবস্থার মধ্যে আমাকে ইয়া করা উচিত, যে নিজেকে নাই করে দেওয়া উচিত। তো আমরা দেখি যে আমাদের ভারতবর্ষে যারা আধ্যাত্মিক সাধনা করে, তাদের মধ্যে আসলে আত্মসত্তার যে বিনাশ, এই ব্যাপারটা চরমভাবে আছে। এবং ইয়ার মধ্যে আমরা দেখি যে ইসলামিক সুফি ধারণার মধ্যে যে ফানা, ইকবালের আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলি যে ইকবাল একজন সুফির সাথে একজন প্রফেটের যে পার্থক্য করতেছে ইয়া বইতে, যে এই তার রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম এই বইয়ের মধ্যে সে বলতেছে যে একজন সুফি, কবির কোটেশন দিয়ে সুফি বলতেছে, আমি যদি ম্যারেজে যাইতাম, হ্যাঁ, আমি আর কোন ফিরে আসতাম না। মানে তার একজন সুফির সর্বোচ্চ সাধনা হচ্ছে যে যদি ম্যারেজ যাইতে সে কখনো ফিরে আসতো না। কিন্তু প্রফেট দেখতেছি আমরা, সে নবী আল্লাহর সাথে ম্যারেজ করে সাক্ষাৎ করে নিয়মিত হয়, মুসা নবীর আমরা দেখি প্রায় ফিরে আসতেছে। নবীদের যতগুলো ঘটনা আমরা দেখি, তার আল্লাহর সাথে নিয়মিত কথাবার্তা হয় এবং আল্লাহকে কথাবার্তা বলে ফিরে আসে পৃথিবীতে, জমিনে মানুষ ঠিক করার জন্য। ওই জায়গার মধ্যে সুফিদের মধ্যে আমরা এটা দেখি না। হ্যাঁ, এই যে সুফিদের মধ্যে আমরা ব্যাপারটা দেখি না, তাহলে এখানে সুফিদের সাথে প্রফেটদের পার্থক্যটা কোন জায়গায়? যে সুফিরা চায় কি, যে আত্মসাধনা করে করে নিজের একটা আল্লাহর সাথে মিশে যাওয়া, কিন্তু প্রফেটদের সাধনাটা কিন্তু মিশে যাওয়া না, আল্লাহর সাথে মিশবে, মিশার পর আল্লাহ থেকে যে সেই রুহানি ফয়েজ, চিন্তা, রহমত, বরকত, দিক নির্দেশনা আসবে নিয়ে পৃথিবীর জন্য, এটাকে পৃথিবীতে আবার বাস্তবায়ন করবে। বাস্তবায়ন করতে গেলে পৃথিবীতে যখন আপনি বিশুদ্ধ চিন্তা, বিশুদ্ধ কাঠামো বাস্তবায়ন করতে যাবেন, আপনার কিন্তু মারামারি, কাটাকাটি, হানাহানি এটা হবে। এই রিস্কটা প্রফেটটা নিতে চায়, কিন্তু সুফিরা নিতে চায় না। আলেমরাও দেখে সুফিরা নিতে চায় না তা না, আপনি মানে আমি বলছি যে ইকবাল না, আপনি ধরেন আমি বলতেছি যে ইকবাল যে সুফিদেরকে ঠিক করতেছে, ওই
রিকনস্ট্রাকশনে, যে সুফিদের মধ্যে একটা ধারা তো আছে, তারা নাই হয়ে যায়। আমরা দেখি যেন পাগল ইসলামের মধ্যে যে বিভিন্ন ধর্মের মধ্যে অ্যাসিটিসিজম যেটা, যে সন্ন্যাসবাদ যেটা, ঠিক আছে, ইকবাল বলছে ওই যে ফিলোসফি মানে ইয়াটা সুফিজমটা এটা ক্রিটিক করতেছে। ইকবাল বলতেছে যে সুফি হবে কেমন, যে বলেন ফকিরি কিয়া হয়, ইকবালের ফকিরের কথা বলে না, যে ফকির কি মানে আমরা মনে করি যে ধনী মানে হচ্ছে প্রচুর ধন সম্পদ টাকা পয়সা থাকে, এইটা। ইকবাল বলছে আসলে না, একজন ধন সম্পদ মানে হচ্ছে যার কোনো ডিজায়ারই নেই, আকাঙ্ক্ষা নাই, সে হচ্ছে রিয়েল। ইকবাল যেমন মর্দে ফকির যে আইডিয়াটা, মর্দে ফকির মানে কি, তিনি মানে চাইলে পৃথিবী উলট পালট করে দিতে পারেন, কিন্তু তিনি জীবনযাপন করে সাধারণ ফকিরের মতো, একদম সাধারণ মানুষের মতো, ঠিক আছে, কিন্তু তার হাতে অসীম ক্ষমতা। যেমন কথার কথা, যেমন শাহজালালের আমরা তো ধরেন কেরামতি মানে মানে অনেকগুলো কেরামতির বিষয়টা অনেকে মানে এটা লেখালেখি হয়েছে বা এগুলা ওই সময় মানুষদের প্রচলিত আছে। শাহজালাল দেখা যাচ্ছে কি মানে নৌকা ছাড়াই নদী পার হয়ে গেছে, মানে এবং অনেক সুফিদের ব্যাপারে এই ধরনের কথাবার্তা আছে, সুফিরা মানে এর ব্যাপারে এর করছে, ওর ব্যাপারে ও করছে, অনেক কিছু, কিন্তু এগুলো কিন্তু বাস্তব, কিন্তু তারা পৃথিবী উলট পালট করে দিতে পারে। কিন্তু এখন মানুষ, সাধারণ মানুষ কিরে, সে পৃথিবী উলট পালট করে ফেলতেছে, কিন্তু সে তাহলে ধনী হতে পারতেছে না। আমাদের কিন্তু ডিজার্টটা এরকম, মানে যে তাহলে সে নিজের ভাগ্যের কেন পরিবর্তন করাইতেছে না, কিন্তু সে তো সেটা চায় না, সে পৃথিবীতে নিজের ভাগ্য পরিবর্তন আসছে না, সে আসছে জগতের ভাগ্য। সে মানে মর্দে ফকিরের যে আইডিয়াটা, যেটা আপনার জাবেদনামার ভিতরে আছে, যে এমন মানে মর্দে ফকির এমন ব্যক্তি যে পৃথিবীর উলট পালট করে দিতে পারে, সে পৃথিবীর মানে গেমটা সে খেলতেছে, কিন্তু সে জীবনযাপন করতেছে ফকিরের মতো, সে জীবনযাপন করতেছে নির্মোহ, তার ওই ডিজায়ারটা নাই যে বিলিনিয়ার হয়ে যাবে, বা এখন তো মানুষ সাকসেস বলতে বোঝায় বিলিনিয়ার। আর আপনার ধরেন ইকবালের যদি আপনি ধরেন খুদি আর রুমিজের খুদি, যেটা মানে মানে ধরেন খুদি মানে আপনার যে আস্তাদের খুদি, এই বইটার জন্য কিন্তু আচ্ছা ইনফরমেশন, গুরুত্বপূর্ণ ইনফরমেশন, আস্তাদের খুদি বইটা লেখার জন্য কিন্তু ইকবাল আপনার ইয়ে পেয়েছিল, নাইট, মানে ব্রিটিশটা তারা নাইট উপাধি দিচ্ছে, কিন্তু স্যার আল্লামা ইকবালও বলা যায়, ঠিক আছে, কিন্তু যদিও তিনি এটা স্যারটার এটা ইউজ করতেন না। তো এই আস্তারে খুদি মানে কি সিক্রেট অফ দ্য সেলফ, ঠিক আছে, অনেকে এটারে মানে ইয়ে করে কি মানে এমন ভাবে পাঠ করে যে সিক্রেট অফ দ্য ইগো টাইপের, মানে ইগো হিসেবে, এটা কিন্তু ইগো না, মানে সেলফ হচ্ছে নিজের ব্যক্তিত্বের বিকাশ, মানে তুমি নিজের ব্যক্তিত্বের বিকাশ করতে করতে তুমি জ্ঞানে, যোগ্যতায়, মানে ধর্মতত্ত্ব, স্পিরিচুয়ালিটির জায়গায় তুমি এমন জায়গায় আল্লাহ তোমার নিজের হাজির করো, মানে সেক্রেট মানে আপনার তার যে মানে ক্ষুদিদত্ত মেন যে লাইনটা হচ্ছে এটাই, মানে এমন ভাবে তুমি যে ইয়ে করো, তৈরি করো যেন খোদা কিছু মানে খোদা কিছু চাওয়ার সময় খোদা বলে যে তোমার কি চাই, ঠিক আছে, আর রেমুজুর মানে খুদির মধ্যে ব্যাগ্য লেখা জিজ্ঞেস করে কি চায়, হ্যাঁ, তো এইটা হচ্ছে। আর রুমিজের খুদি হচ্ছে যে কি মানুষ তো ব্যক্তির বিকাশ হইতে হইতে মানুষ একটা মানে সে একটা মানে এমন উপরে উঠছে, এখন তার দরকার কি সমষ্টির সাথে তার একটা মেলবন্ধন দরকার। রুমিজের খুদি হচ্ছে কি মানে সেই সমষ্টির সাথে মেলবন্ধনের বিষয় কি, যে তুমি এখন তোমার ব্যক্তির বিকাশ করছে, তুমি এখন জ্ঞানের যোগ্যতায় মানে স্পিরিচুয়াল দিকে তুমি অনেক আগে গেছো, এখন তুমি সমাজের কাজে তোমার এটা ইয়ে করো, নিয়োগ করো, এবং সমাজের সাথে তুমি মিশে যাও, তুমি নিজে হচ্ছে একটা ক্ষুদ্র বালুকণা, কিন্তু তুমি সমাজের সাথে যখন মিশবে তখন তুমি সাহারা হয়ে যাবে, বা এটা গুরুত্বপূর্ণ যে আমরা দেখি যে ব্যক্তির সাথে রাষ্ট্রের সম্পর্ক, আমরা যখন এই রাষ্ট্র যখন খুব শক্তিশালী হয়ে ওঠে, ব্যক্তির তখন নাই করে দেয় ফেসিবাদী রাষ্ট্র কাঠামো। হ্যাঁ, আবার যখন কিছু আলাপের মধ্যে দেখবেন যে ব্যক্তির চূড়ান্ত বিকাশ হইতেছে, রাষ্ট্র নাই হয়ে যেতেছে, তাই না? দুইটা এক্সট্রিম অবস্থা থেকে ইকবাল আমাদেরকে প্রস্তাব করে যে ব্যক্তিরও সর্বোচ্চ বিকাশ দরকার, আবার সামষ্টিকতার পারপাসে ব্যক্তিরও কাটছাট করে করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য একটা তার সিস্টেম অর্ডার দরকার, যে অর্ডারটা যেমন রমজে বেকুদি, তাই না? যেটা যেমন আপনি যদি ধরেন বর্তমান ধরেন হযরত ওসমান, ঠিক আছে, এটার সাথে যদি রিলেট করি, হযরত ওসমান উনি অনেক ধনী ছিল, কিন্তু ওনার যে সম্পদ উনি কিন্তু পরবর্তীতে মুসলিম সোসাইটির কাজে লাগাচ্ছেন সম্পদটা। অর্থাৎ যদি বাংলাদেশ মানে মুসলিম সোসাইটিতেও যদি আপনি দেখেন, দেখা যাচ্ছে যে কি ব্যক্তি সে তার বিভিন্ন কাজে, যেমন সে মানে অক্সফোর্ড থেকে হার্ভার্ড থেকে ডিগ্রি নিয়ে আসতেছে, কিন্তু সোসাইটির কাজে আবার সে কাজে লাগাচ্ছে, বা সোসাইটির কাজে ফ্রিতেও সে মানে সেবা দিচ্ছে। তো এই রুমিজের ভিতরে হচ্ছে যে কি সোসাইটির ভিতরে মানে নিজের ব্যক্তিত্বের বিনাশ, মানে তুমি ঠিক আছে ইয়ে হয়েছো, কিন্তু সোসাইটির সাথে এখন তুমি সোসাইটির মাস পারপাসে তুমি মানে ব্যবহৃত হও, মানে সমাজের কাজে লেগে যাও। ইকবালের আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের খুদি আর আশার খুদি রমজে দেখো তুমি আলাপ করো, আমি একটা জিনিস বলি, ইকবালের মানে প্রত্যেকটা বই মানে আমার কাছে মনে হয় যে মানে ইকবাল কোনো অগুরুত্বপূর্ণ কিছু লেখে নাই, প্রত্যেকটা বই মানে প্রত্যেকটা কবিতার ভিতরে আপনি কোনো না কোনো মেসেজ পাবেন। অবশ্যই, হ্যাঁ। আমরা এই মুহূর্তে আলাপ করি যে আমরা আলাপের শেষের দিকে চলে আসতেছি,
বিখ্যাত যেটা ইকবাল আসলে এগুলো সবই ইকবাল যে কবিতার জন্য ইয়া পাইছে, মুসলিমদের থেকে কাফের ফতোয়া পাইছে, জালেম ফতোয়া পাইছে, এরা মূলত শিকোয়া জবে শিকোয়া। আমরা দেখি শিকোয়ার মধ্যে আসলে ইকবাল আল্লাহর সাথে দেখা করতে যায়, গিয়ে বিশাল এক অভিযোগ আল্লাহর কাছে, তুমি কি দুনিয়া বানাইছো, মুসলমানরা তোমার ইবাদত বন্দী করছে সারা জীবন, তোমার পৃথিবীতে একেশ্বরবাদ বলতে কোনো কিছু ছিল না, সবাই মূর্তি পূজা করতো, প্রকৃতি পূজা করতো, সেখানে মুসলিমরা একেশ্বরবাদ নিয়ে আসছে, সেখানে সেই মুসলিমদেরকে তুমি মুসলিমরা পৃথিবীতে নিপীড়নের শিকার হইতেছে, যে আমরা গাজাতে দেখি, ইন্ডিয়াতে দেখি, তো তাহলে তুমি কেন যারা কাফের মুশরিক তাদের সাথে তুমি বিশাল শান সবুজ রাখতেছো, আবার তুমি আমাদের লোক দেখাও এই গরিবী অসহায় অবস্থায়, তুমি জান্নাতে আমাদের ভোট দিবা, মানে আল্লাহর কাছে বিশাল অভিযোগ। তো আমাদের মাওলানা ভাবছে ইকবাল ভয়াবহ কাফের হয়ে গেছে, বাজে লোক হয়েছে, আল্লাহর সামনে অভিযোগ করে কত বড় বেয়াদব সে হইতে পারে, ঠিক আছে। তো ইকবাল যখন আসলে ইয়া লেখলো যে এই জবাবে শিকোয়া লেখলো, যে অভিযোগের জবাব আল্লাহর হয়ে লেখলো, তখন আবার তাকে আল্লামা উপাধি দিল। তো মূল ব্যাপারটা হচ্ছে আমাদের মধ্যে আসলে মাওলানাদের আসলে ভুল বোঝা করার কোন জায়গায়, শিকোয়া হচ্ছে আল্লাহর কাছে অভিযোগ, একটা বান্দা আল্লাহর কাছে অভিযোগ করতেই পারে, প্রত্যেকটা মানুষই আল্লাহর কাছে অভিযোগ করে, আসলে সিম্পল করতেই পারে, বা আপনার কাছে অভিযোগ করবে না, সবচেয়ে অভিযোগ বিষয় আল্লাহর কাছে থাকবে আমাদের, কারণ একটা সন্তানের সবচেয়ে বেশি অভিযোগ থাকে মার কাছে, অভিযোগ, অনুযোগ, রাগ, ক্ষোভ আল্লাহর কাছে, আর প্রেমিকার কাছে, মার কাছে, আর সবচেয়ে বেশি থাকবে আল্লাহর কাছে। তো এটার জন্য তারা আল্লাহ ইকবালের কাফের ফতোয়া দিল, সিম্পল। কিন্তু ইকবাল যখন ইয়া লেখলো এই জবাবে শিকোয়া, সেটার মধ্যে ইকবাল খুদ আল্লাহ হয়ে জবাবগুলো দিতেছে। আল্লাহ তখন বলতেছে ইকবাল রে, যে তুমি এত রাগ করতেছো, ইয়া করতেছো, আমি যখন তোমাদেরকে পূর্ববর্তী সভ্যতা দিছি, কাদেরকে দিছি? তারা যোগ্য ছিল, তারা চিন্তা ভাবনা, জ্ঞানে ধ্যানে খুবই উচ্চমার্গীয় ছিল, তারা আমার কাছে চাইতে আসতো না হাত পাইটা, তারা কর্ম করতো, তুমি কেন আসতো? আল্লাহ বলছে আমি তো বসে আছি তোমাদের কিছু দেওয়ার জন্য, তোমার সে যোগ্য লোকই তো না। এই যে আপনি দেখেন গাজায় হামলা হইতেছে, মামলা হইতেছে, আমাদের মুসলিমদের অবস্থা কি? মোনাজাত করতেছে। আচ্ছা, মোনাজাত কোন কাজ? মানে মোনাজাত কোন কাজের মধ্যে পড়ে? মোনাজাত সবচেয়ে ব্যর্থ। আল্লাহ, আমার তো মনে হয় যে মোনাজাত আল্লাহ হাত দিছে কাজ করার জন্য, এইভাবে হাত এইভাবে পাতার জন্য দেয় নাই। সবচেয়ে বেস্ট মোনাজাতের মধ্যে কাজ হচ্ছে এইভাবে কাজ করা হচ্ছে বেস্ট মোনাজাত, মানে হাত থাকবে এইভাবে, মানে এটা তো মোনাজাত হইতে পারে না। মুসলিমরা যখন আগে, যেমন আমরা দেখি যে মুসলিমদের বিজ্ঞানীরা, সাধকরা, তারা যখন এইভাবে গবেষণা করতো, তখন পুরো পৃথিবী দিচ্ছে। যখন তারা এইভাবে হাত উঠানো শিখছে, তখন তারা দুনিয়া খোগায়, ঠিক আছে, দুনিয়া হারাই ফেলছে, ঠিক আছে। তো আমরা শেষ করে দিই, বিষয় হচ্ছে কি, আজকে ইকবালের 87তম মৃত্যুবার্ষিকী, আসলে আমরা এখানে ইকবাল গুণকীর্তন করতে আসিনি, আমরা মেনলি হঠাৎ করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলি, হঠাৎ করে আমাদের মনে হলো যে আসলে আমাদের দরবারের ঢাকা থেকে আমাদের ইকবাল নিয়ে কথা বলা দরকার, ইনস্ট্যান্ট আমরা বসছি। তো বিষয় হচ্ছে কি, আসলে ইকবাল পরবর্তী অলরেডি 100 বছরের কাছাকাছি হয়ে গেছে। আসলে ইকবালের মানে প্রশংসা না, আমরা ইকবালের সাহিত্য যেটা মানে হয়ে উঠতে বলছে, নিজের ব্যক্তির বিকাশ, সেই বিকাশটা আসলে আমরা করতে পারতেছি কিনা, আমাদের মুসলিম সোসাইটিতে ওই ব্যক্তির বিকাশ হচ্ছে কিনা। আমি ইকবাল কিন্তু আমি জাস্ট বলি, ইকবাল আমাদের কাছে কি দেখায়? আসলে ইকবাল দেখায় একটা ব্যক্তি, সে উর্দু ভাষা, সে কোনো উর্দু ভাষী না, মানে গুজরাটি, পাঞ্জাবি ভাষায় সে লেখছে, পাঞ্জাবি ভাষায় লেখে নাই, সে লেখছে উর্দু ভাষায়, ফার্সি ভাষায়, ইংরেজি ভাষায়, তিনটা ভাষা দিয়ে বিশ্বের অসংখ্য মানুষ, প্রায় 80 থেকে 70% মানুষ কানেক্ট করতে পারে। সে লিখছে, সে তার যে আমরা বিভিন্ন যে কিতাবাদি পড়াশোনা দেখি, সে পৃথিবীর মোটামুটি সব টেক্সট তার পড়া, বিখ্যাত যে চিন্তাগুলো পৃথিবী ডমিনেট। আচ্ছা, আপনি এখন দেখেন মানে ডমিনেট চিন্তাগুলো তারা ইকবাল করতেছে, তাই না? ইকবাল ওই ফিলোসফি নিয়ে বই লিখতেছে, ইকবাল কবিতা নিয়ে কাজ করতেছে, সুফিদের নিয়ে কাজ করতেছে, মৌলবীদের নিয়ে কাজ করতেছে, রাজনীতি নিয়ে করতেছে। এখন আমরা একটা খেয়াল করেন যে আপনার কি মনে হয় যে মুসলিম ওয়ার্ল্ডে এখন 5 থেকে 10টা মাওলানা পাওয়া যাবে কিনা? না, একটাও না। আমি শেষ করি, 5 থেকে 10টা মাওলানা পাওয়া যাবে কিনা যে ইকবালের রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম এই বইটা পড়তে পারে, শুধু একবার রিডিং। আচ্ছা, আমি বলছি শুধু লিংক করতে পারে। আমি লাস্ট মেসেজ আমি বলি, ইকবালের যে ডেভেলপমেন্ট অফ মেটাফিজিক্স পার্সিয়া, যে মুসলিমদের মধ্যে মেটাফিজিক্যাল চিন্তার যে উন্নত বিকাশ ঘটলো পারস্যের মধ্যে, এই চিন্তা তারা কি ধারণার মধ্যে আছে? তারা কি সারাক্ষণ এই যে শুদ্ধ ক্ষুদ্র ফতুয়া আর আল্লাহ কাছে মোনাজাত? আমার তো মনে হয়, আমি একটা মানে লাগে যে মানে কেন তারা আসলে এই অজ্ঞতার মধ্যে, এবং অজ্ঞতাটাকে তারা আসলে ধর্মের বিশাল মোহ বানায় ফেলছে। আপনি দেখেন, আমি বলি, ইসলাম ধর্ম আসছে পৃথিবীর নানান সময়ের সংস্কারের জন্য, অজ্ঞতা অন্ধকার দূর করার জন্য। ইসলামের ভীষণটা যে সংস্কার, ওই জায়গার মধ্যে আপনি দেখেন যে কোনো সময় যখন সংস্কার আলাপ হয়, এটা প্রথম বিরোধিতা করে মুসলিম সব জায়গায়। এবং আমি দেখি যে পুরো পৃথিবী, ইসলাম আসছে পুরো পৃথিবীতে জাহিলিয়াতের ফেসিবাদকে দূর করে একটা গণতান্ত্রিক বিশ্ব ব্যবস্থা তৈরি করবে। সেই জায়গার মধ্যে মুসলিম বিশ্বের সব জায়গার মধ্যে ফেসিবাদ, সব জায়গার মধ্যে যেখানে হইতে পারতেছে না, পাশ্চাত্যের ধাক্কার কারণে হইতে পারতেছে না।
আরো কিছু কিছু ফেস্টিভ্যাল তৈরি হয়েছে যে পাশ্চাত্যের মানে প্রেসক্রিপশনে, যেমন মধ্যপ্রাচ্য, সৌদি আরবে। তো আমাদের যে ধর্মটার মধ্যে ইকবাল বলতেছে যে আমাদের ইসলাম ধর্মের মধ্যে প্রচন্ড ঐশী স্পিরিট আছে, আমাদের বিভিন্ন ধর্মের যে প্র্যাকটিসের মধ্যে, ইবাদত বন্দেগীর মধ্যে, কোরআনের মধ্যে প্রচুর স্পিরিট আছে, কিন্তু আমরা স্পিরিট কানেক্ট করতে পারতেছি না করার ফলে আসলে আমাদের অবদান। একটা জিনিস দেখেন, আমার কথা শুনুন ভাই। জিনিসটা হচ্ছে কি, ধরেন ইকবাল ওই সময় তার সমসাময়িক যে সব বড় বড় চিন্তক ছিল, কার্ল মার্কস থেকে শুরু করে সবার মানে লেনিনের ক্রিটিক করতেছে। হ্যাঁ, আপনি দেখেন এখন বর্তমান মুসলিম ওয়ার্ল্ডে একজন ব্যক্তি আছেন যিনি সমসাময়িক ধরেন কথা ওয়াল নোহারের ক্রিটিক করতে পারে, জিজিগের ক্রিটিক করতে পারে। হ্যাঁ, ক্রিটিক বাদ দেন না, ইকবাল যখন মার্কস পড়তে যায় খুব সুন্দরভাবে সে মার্কস পড়ে, খুব ভক্তি সহকারে মার্কস পড়ে না। আবার ইকবাল যখন নিশ্চয় পড়তে যায় খুব ভক্তি সহকারে নিশ্চয় পড়ে, মানে পাশ্চাত্যের সকল চিন্তক, সাধক, বিজ্ঞানী, দার্শনিক সবার বই পড়তেছে, বই পড়ে তার একটা সুন্দর পর্যালোচনা হাজির করতেছে। এখন আপনার মনে হয় যে আমাদের, আপনি দেখেন আমরা আজকে আলাপ হয়তো খুব হয়ে যাবে, ইকবাল নিয়ে আলাপ করলে খুব হয়ে যায়, মানে উত্তেজিত হয়ে যায়। এই কারণে হয় ইকবালের মতো এত বড় থিঙ্কার, আপনি কোন মাদ্রাসা ইকবালের বই পাঠ্য আছে? যে ইকবাল মুসলিম জাগরণের জন্য পুরো জিন্দিগি সে তামাতামা করছে, সেই ইকবালের বই পাঠ্য নাই। আপনি কোন মাদ্রাসা কোন বই পাঠ্য আছে? আপনি হাটহাজারিতে পাঠ্য আছে? আপনি দেওবন্দে ইকবালের বই পাঠ্য আছে? কেন পাঠ্য নাই? আলিয়া মাদ্রাসা ইকবালের বই পাঠ্য আছে? কেন নাই? ইকবালের বই কেন, যে হায়ার স্টাডি যে মাদ্রাসাগুলোতে ইকবালের রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম, কেন এই বই নেই? কেন মেটাফিজিক্স বই নেই? কিন্তু তারপরে জানাশোনা দরকার নাই, কারণ কি তারা ওই ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট ফতুয়া নিয়ে আলাপ। ইকবালের মতো লোককে মুসলিমদের আগমনটা হচ্ছে যে পুরো পৃথিবীর সংস্কারের জন্য, সেই জায়গার মধ্যে মুসলিমদের মধ্যে সংস্কার আলাপটা করলে তাকে প্রথম কাফের মুশরিক ফতোয়া দেওয়া হয়। এখনো ওরা ডিবেট আছে ইকবাল কি কাজে দিছিল কিনা, ইকবালের দাড়ি নাই কেন। হ্যাঁ হ্যাঁ, ইকবালের মানে ইকবাল পড়া যাবে কি যাবে না, এটা নিয়ে ওরা দ্বিধাদ্বন্দ্বে আছে। মানে ওরা তো ধর ইকবালের তাদের গড কনসেপ্ট, মানে তারা মনে করে যে খোদার চিন্তা এত ক্ষুদ্র যে খোদা সে পরকালে গেলে তার দাড়ি টেস্ট করবে, মানে খোদার কাছে ছোট মনে হয়। যে নরমালি যে একটা বড় কোম্পানি চালায় সেই তো ক্ষুদ্র বিষয় টেস্ট করে না, সে দেখে কর্মী যোগ্য কিনা। তো যেখানে যে খোদা পুরো দুনিয়া চালায়, সেই খোদার টাইম আছে আপনি দাড়ি কুতুরা, আপনি টাক মনে করে প্যান্ট কিনা, এই কিনা সেই। আমি আপনাকে খুব হাস শোনা যাবে, আমি ব্যক্তিগতভাবে ধরেন যে আলেম ইকবাল পড়েন, আমি তো তারে মানে কোরআন হাদিস তো পড়তে হবে। আমি ধরেন সমসাময়িক চিন্তা, ইকবাল তো কোরআন হাদিস পড়ার কথা। হ্যাঁ হ্যাঁ, ধরেন মুসলিম চিন্তার ভিতরে ইকবাল পড়েন, আমি তো তারে আলেমই মনে করি। মানে এবং আমি মানে সে আসলে মুসলিম সোসাইটিতে রিলিভেন্ট থাকা, মানে ওই লেভেলের কথাটা বলা, মানে মানে বর্তমান সময়ে যে জন্য যেটা দরকার ওগুলা আসলে বলা সম্ভব না। ইকবাল ধরেন 100 বছর আগে যেসব কথাবার্তা বলে গেছে, আপনি দেখেন মানে প্রত্যেকটা কথা এখনো অনেকে হইতেছে। আজকে আমরা ইকবাল নিয়ে আলাপ করতেছি, অনেক বড় আলাপ হয়ে যেতেছে, শেষ করে। হ্যাঁ, আজকে আমরা আলাপটা আসলে বেশ দীর্ঘায়িত করবো না, কারণ আমাদের যে অতিথি আছে তার খুব তারা আছে, তারা চলে যেতে হবে, ঠিক আছে। এই কারণে আসলে আমরা খুব বেশি আজকে আমরা প্রস্তুতি নিয়ে আলাপে নামি না। আর ইকবাল নিয়ে আসলে প্রস্তুতি নেওয়ার কিছু নাই, কারণ ইকবালের স্পিরিটটা মূল, আসলে ইকবালের টেস্ট পড়ার স্পিরিটটা। তো আমরা আসলে ইকবালের সবার কাছে প্রত্যাশা থাকবে, সবাই ইকবালের স্পিরিটটা কানেক্ট করবেন। ইকবালের স্পিরিটটা যদি ধরতে পারেন তাইলে আপনারা থাকবে। ইকবাল কিন্তু ডিপলি কোরআন সেন্টার, কোরআন পড়ুয়া লোক, এবং কোরআনের দৃষ্টি দিয়ে পুরো বিশ্বের যত চিন্তা, জ্ঞান, সাধনা আছে সবাইকে পড়ুয়া লোক। পূর্ব থেকে ফতুয়াবাজি দিয়ে ইকবালকে ধরা যাবে না। তো যারা ইকবালের চিন্তা শিখবেন, বুঝবেন, পড়বেন, তারা আসলে আত্মজাগরণের দিকে যাবেন। আত্মজাগরণের ভিতর দিয়ে পুরো বিশ্ব কিভাবে নয়ভাবে তৈরি করা যায় এভাবে আগাবেন। আর ইকবাল মানেই হচ্ছে নতুন ভাবে চিন্তা করা, নতুন থট, প্রতি মুহূর্তে ভেঙে ফেলা, প্রতি মুহূর্তে। ইকবালকে ছাড়া যেতে হবে। ইকবাল বলতেছে বারবার যে সিতারা হচ্ছে আগে যাহা ওর বিয়ে, এই যে তুমি সামনে যে তোমার বিশাল তারকা দেখতেছো, তোমার গন্তব্য এরূপ সামনে। ইকবাল বলতেছে তুমি যে সমুদ্রে জাহান আছে, তুমি যে সমুদ্র যাত্রী, তোমার সামনে আরো বড় জগৎ আছে। প্রতি মুহূর্তে নিজেকে ছাড়াই দাও, নিজেকে অতিক্রম করে ফেলা। তো ইকবাল বলতেছে তুমি নিজেকে ভাঙতে তো ভয় পাও কেন? তুমি খোদার উপর অনাস্থা আছে, তুমি ভাঙা পরে তোমায় গড়তে পারবে না, তুমি নিজেকে ভেঙে ফেলো। তো যেটা আমি বলি যে নিজেকে ভেঙে গড়ে তোলাকেই আমি জীবন বলি, এটা আমার একটা জীবন ইকবাল থেকে। তো এই হচ্ছে ইকবালের আমরা আলাপ আলোচনা। এই ইকবাল নিয়ে আমরা আগে হয়তো ইকবাল নিয়ে আরো আলাপ করতে পারি, সমালোচনা করবো। আজকে আমরা হয়তো আলাপ করতে গিয়ে আমরা আলাপ করতে গিয়ে অনেকে হয়তো একটু রাগে হয়তো উচিত হয়ে কিছু বলছি হয়তো, আপনারা মাইন্ডে নিয়েন না, কিন্তু মাইন্ডে নিয়েও না, আপনার এত আরাম থাকার কথা না। ইকবাল আসছে আপনাদেরকে পাথরে আঘাত করে করে আপনাদের ভিতরকার স্পিরিট জাগানোর জন্য। ঘুমায় থাকবেন কেন? স্পিরিট জাগান, পড়াশোনা করেন, পৃথিবী জানেন, ঘুমায় থাকার কিছু নেই। ইকবাল যখন এই যে আশরারে খুদি লিখতেছে, এই নজরুল লিখতেছে বিদ্রোহী কবিতা, রবীন্দ্রনাথ লিখতেছে নির্জরের স্বপ্নভঙ্গ, সবাই জেগে উঠতেছে।
কেন ব্রিটিশরা আমাদের উপর জুলুম নিপীড়ন করতেছে, সবাই জেগে উঠতে হবে। আমরা দেখি পুরো বিশ্ব ব্যবস্থা একটা জুলুম নিপীড়নের মধ্যে আছে। তাহলে আমরা ঘুমন্ত থাকলে হবে না। মোনাজাত ভাই কোনো কাজের না, একটা কথা মাইন্ড করে না, মোনাজাত ধরলে আসমান শাটডাউন করে দেয়, এগুলো কোনো কাজের কাজ হয় না। মোনাজাতের কাজ হলে বেনিয়ামিন নেতানিয়াহু অনেক আগে মারা যেত, সব ইহুদি মারা যেত, খ্রিস্টান মারা যেত, মুসলমানদের মোনাজাতে কোনো কাজ হবে না ভাই। আপনার মোনাজাত করুন, আল্লাহ তুমি মোনাজাত থেকে রক্ষা করো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।